নেপালের সাথে ভারতের দাদাগিরির সম্পর্ক নিয়ে পূর্ব আশঙ্কা আর বিশ্লেষকদের ইঙ্গিতে আগেই আঁচ করা যাচ্ছিল বিষয়টি। এবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির চীন সফরে রাগঢাক না রেখে প্রকাশ্যে এলো ভারতের অস্বস্তি আর উদ্বেগের মানদণ্ডে নাড়া দেওয়ার এই ঘটনাটি। দিল্লির প্রভাব বলয় ছিন্ন করতে কাঠমান্ডুর প্রবল চেষ্টার বিষয়টিও নিয়মিত বিরতিতে টের পাওয়া যাচ্ছিল। এবার চীনের মাটিতে দাঁড়িয়ে নেপালের প্রধানমন্ত্রী ওলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় কাঠমান্ডু। এখন কি করবে দিল্লি? কূটনৈতিক চাপ বা ষড়যন্ত্রে উদ্দেশ্য হাসিলের কৌশলে এগুবে, নাকি কিছুদিন আগেও হাতছাড়া হওয়া মালদ্বীপের মতো আর্থিক প্রলোভনের ফাঁদে ফেলবে কাঠমান্ডুকে? বেইজিংয়ে 4 দিনের সফর শুরু করা নেপালের প্রধানমন্ত্রী ওলির সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের দিন 9টি চুক্তি হয়। চীনের এই মহাপরিকল্পনায় নেপাল 2017 সালে যুক্ত হলেও ভারতের তীব্র আপত্তিতে গত 7 বছর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বাস্তবায়ন স্থবির ছিল। নেপালের জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার পাশাপাশি দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার চেষ্টাকে সমর্থন করে চীন। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড নির্মাণের জন্য বন্দর, পরিবহন, পাওয়ার গ্রিড, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সংযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বেইজিং, যা নেপালে বিনিয়োগ ও ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবে। নেপালকে ভূমিবেষ্টিত দেশ থেকে ভূমি সংযুক্ত দেশে রূপান্তরিত করতে চীন মূল্যবান সহায়তা দেয় কাঠমান্ডু কৃতজ্ঞ। নেপাল দৃঢ়ভাবে এক চীন নীতি সমর্থন করে আর কিছু দেশের চীনের আভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপের বিরোধিতা করে। নেপাল অব্যাহতভাবে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়নে অংশ নেবে। আরও বেশি চীনা কোম্পানির নেপালে বিনিয়োগের উদ্যোগকে বাস্তব সহযোগিতা দেয়া হবে। ঐতিহ্যগতভাবে দক্ষিণের প্রতিবেশী ভারতের উপর বেশি মাত্রায় নির্ভরশীল নেপাল। দেশটির আন্তর্জাতিক বাণিজ্যের 2/3 হয় ভারতের সঙ্গে, আর মাত্র 14% হয় চীনের সঙ্গে। যদিও ঋণদাতার তালিকায় ভারতকে পেছনে ফেলে চীনের অবস্থান শুরুর দিকে। বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতা আমলে নিয়ে প্রধানমন্ত্রী ওলি এবার প্রথা ভেঙে উত্তরের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অসমাপ্ত কাজ বাস্তবায়নের পথে হাঁটছেন। গত জুলাইয়ে চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ওলিকে ভারতে প্রথম বিদেশ সফর শুরুর জন্য আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। গত সোমবার চীনে যাওয়ার মাধ্যমে চলতি মেয়াদে প্রথম বিদেশ সফর শুরু করেন ওলি। 2015 সালে কাঠমান্ডুর উপর তেল নিষেধাজ্ঞা দিয়েছিল দিল্লি। পরের বছর ওলি প্রথমবার নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে চীনের সঙ্গে পেট্রোলিয়াম চুক্তি সই করেছিলেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিউ সিল্ক রোড নামেও পরিচিত। 2013 সালের সেপ্টেম্বরে এই মহাপরিকল্পনা ঘোষণা করে চীন, যা দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা পর্যন্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সংযোগ ও সহযোগিতা বাড়াবে। এর আওতায় স্থলপথে দক্ষিণ পূর্ব, দক্ষিণ এবং মধ্য এশিয়ার মতো অঞ্চলের সাথে ইউরোপের এবং সমুদ্রপথে উপকূলীয় অঞ্চল সহ দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পূর্ব আফ্রিকা যুক্ত হবে। এই মহাপরিকল্পনার আওতায় চুক্তিতে রাজি হওয়া দেশগুলোতে চীনের অর্থায়নে শুরু হয়েছে বিমানবন্দর, নৌ ও স্থলবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সেতু, রেলপথ, রাস্তা ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের কাজ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।